আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এসএসসি আইসিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যে আসা এমসিকিউগুলা নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাসে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এইখানে আরও কিছু প্রশ্ন আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন ফার্স্ট অফ অল যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে একটা লুপের একটা প্রোগ্রাম দেওয়া আছে। এই প্রোগ্রামের আউটপুট কত হবে, বলতেছে যে এই প্রোগ্রামের আউটপুট কত হবে। দেখো, ফর একটা লুপ, এই ফর লুপের আয়ের ভ্যালু হচ্ছে কত 1। ফর লুপের আয়ের ভ্যালু হচ্ছে কত 1। বলতেছে 1 কি ছোট নয় থেকে, 1 কি ছোট নয় থেকে। হ্যাঁ, যদি কন্ডিশন সত্য হয় তাহলে দেখাবে আয়ের মান। তাহলে কি প্রথমে দেখাবে আয়ের মান, এখানে আছে আয়ের মান 1, এখানে আয়ের মান 1, এখানে আয়ের মান 1। তার মানে এই তিনটা সত্য, এই তিনটার প্রথম 1 সত্য, তার মানে এটা বাদ, কারণ প্রথমে কার মান দেখাবে আয়ের মান। ঠিক এরপরে আয়ের সাথে মানে 1-এর সাথে 2 যোগ করবে, i প্লাস ইকুয়াল টু, তার মানে হচ্ছে i ইকুয়াল i প্লাস 2। ইতিমধ্যে আমরা আয়ের মান কত 1 নিয়ে আসছি, 1 আর যোগ 2, এটা হবে আয়ের ভ্যালু। তাহলে আয়ের সর্বশেষ ভ্যালু কত 3। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বোঝাচ্ছি যে এখানে একটা ফর লুপ দেওয়া আছে, ফর লুপের একটা প্রোগ্রাম দেওয়া আছে। এই প্রোগ্রামের আউটপুট কত হবে, বলতেছে যে যেখানে আয়ের ভ্যালু দেওয়া আছে 1, বলতেছে 1 ছোট 9 থেকে। তাহলে এখানে আয়ের মান কত 1, তাহলে প্রিন্টএফ আই মানে আয়ের মান দেখাবে, আয়ের মান আছে কত 1। তাহলে এই 1 প্রথমে 1 এখানে 1 ছিল না, তাই এটা বাদ দিয়েছে। এবার বলতেছে যে এই 1-এর সাথে 2 যোগ করো, 1-এর সাথে 2 যোগ করলে 3। এবার বলতেছে 3 কি ছোট, 3 কি ছোট 9 থেকে। হ্যাঁ সত্য, তাহলে এরপরে মান দেখাবো 3, এখানেও 3 নাই, এখানেও 3 নাই, এটা তো নাই, তার মানে একটাতে 3 আছে, এটাই উত্তর। তার মানে এখানেও 3 নাই, এখানেও 3 নাই, এটাতে 3 আছে, এটাই উত্তর। ঠিক এরপরে যদি আবার 3-এর সাথে 2 যোগ করো তাহলে হবে কত 5, তাহলে হবে কত 5। তাহলে এরপরে কি আছে 5, রাইট। 5-এর সাথে যদি আবার 2 যোগ করো হবে কত 7, তাহলে উত্তর হবে কত এরপরে 7। সুতরাং এরা একটা ওয়ার্ড নাম্বারের সিরিজ। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বিজোড় সংখ্যার একটা সিরিজ যেটা ফর লুপ দিয়ে করা হয়েছে। এরপরে আমরা আরেকটা এমসিকিউ এই মুহূর্তে দেখাবো। তো এই মুহূর্তে আমরা আরেকটা এমসিকিউ নিয়ে আসতেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আর 3টা এমসিকিউ আছে, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2024 এসএসসি আইসিটিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে টোটাল 4টা এমসিকিউ আসে। প্রথম এমসিকিউটা ছিল ফর লুপের, কিন্তু এখন যে এমসিকিউটা হয়েছে এটা থিওরিটিক্যাল। এরপরে 3 নাম্বার এমসিকিউ এটাও থিওরিটিক্যাল, 4 নাম্বার এমসিকিউটাও থিওরিটিক্যাল। অর্থাৎ কুমিল্লা বোর্ডে 2024 সালের এসএসসি আইসিটিতে শুধুমাত্র থিওরিটিক্যাল প্রশ্নে বেশি আসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। বলতেছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করার জন্য এবং তা সংশোধন করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে। অর্থাৎ ভুল ত্রুটি খুঁজে বের করব এবং তার সংশোধন করার পদ্ধতি। দেখো এখানে 4টা অপশন আছে। বলতেছে আমরা যখন একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি সেখানে কোনো ভুল ত্রুটি খুঁজে বের করা এবং তার সংশোধন করার পদ্ধতিটাকে কি বলে। যদি দেখি কোডিং মানে অবশ্যই কোড করা, অর্থাৎ #include_studio.h থেকে সর্বশেষ পর্যন্ত যে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত সম্পূর্ণটাকে একটা কোডিং বলে। এটা কিন্তু কোনো ভুল ত্রুটি সংশোধন করার পদ্ধতি না। কোডিং মানে সম্পূর্ণ প্রোগ্রামটা লেখা। আর এনকোডিং হইতেছে বিভিন্ন টেক্সট, তারপরে হইতেছে প্রতীককে বাইনারিতে রূপান্তর করা। এনকোডিং হইতেছে লাইক সাপোর্ট কম্পাইলারের মতো কাজ করে, ট্রান্সলেটর প্রোগ্রামের মতো কাজ করে। অর্থাৎ এনকোডিং হইতেছে কি করে, একটা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। আর ডিবাগিং হচ্ছে সেই প্রোগ্রামটাকে আবার মেশিনের ভাষা থেকে মানুষের ভাষায় নিয়ে আসে। এটা অনেকটা এনকোডার ডিকোডারের মতো। এনকোডার কি করে, মানে আমাদের যে ভাষাটা সেটাকে মেশিনের ভাষায় নিয়ে যায় অর্থাৎ বাইনারিতে। ডিকোডার কি করে, ওই মানুষের বোধগম্য ভাষায় ফিরিয়ে নিয়ে আসে, মেশিনের ভাষা থেকে মানুষের বোধগম্য ভাষায় ফিরিয়ে নিয়ে আসে। তার কারণে কোডিং হয়েছে কোড করা, এনকোডিং হইতেছে কি কোনো একটা প্রোগ্রামকে ট্রান্সলেটরের মতো এইগুলাকে ভাষাগুলাকে বাইনারিতে রূপান্তর করা, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করা। তার মানে এটাও হচ্ছে না। ডিকোডিং কি করে, আবার মেশিন ভাষাকে রিটার্ন ব্যাক করে মানুষের ভাষায় নিয়ে আসে। এখন দেখো ডিবাগিং হইতেছে বাগ দূর করা। অর্থাৎ একটা প্রোগ্রাম রান করলাম, কোথাও একটা এরর হয়েছে, কোথাও কোনো ভুল ত্রুটি আসছে, সেটাকে সংশোধন করার প্রক্রিয়া হইতেছে ডিবাগিং। অর্থাৎ
প্রোগ্রামটা রান করার আগে ডিবাগ করতে হয়। ডিবাগ মানে ভুল ত্রুটি ধরিয়ে দেয়। তাহলে আমাদের এখানে এটাই ছিল অপশন, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। তার মানে উত্তর হচ্ছে আমাদের কি ডিবাগিং। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বলতেছে যে একটা প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং তার সংশোধন করার জন্য যে পদ্ধতি সেটাকে কি বলে। এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। কোডিং মানে প্রোগ্রামের কোড করা, এনকোডিং মানে প্রোগ্রামটাকে মেশিন ভাষায় নিয়ে যাওয়া, ডিবাগিং মানে মেশিন ভাষা থেকে আবার প্রোগ্রামের ভাষায় ফিরিয়ে নিয়ে আসা, ডিবাগিং মানে প্রোগ্রামে যে ভুলগুলো ছিল সেগুলো শনাক্ত করে সমাধানের পরে রান করা। অর্থাৎ ডিবাগিংটাই হইতেছে আমার প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের একটা পদ্ধতি। তাহলে আমরা 2 নম্বর এমসিকিউ এর উত্তর জানলাম। এবার চলো 3 নম্বর এমসিকিউ চলে যায়। 3 নম্বর এমসিকিউ বলতেছে যে সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়? সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি? সুপ্রিয় শিক্ষার্থী, সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি? আমি এইখানে একটা বিষয় বলতে চাই। যখন আমরা ফাংশন বলতে বোঝায় যে প্রিন্টএফ একটা ফাংশন, ঠিক আছে। আর এরে হয়ে যেতেছে একই ধরনের ডেটা রাখে, একই ধরনের ডেটা মানে সমজাতীয় ডেটা। পয়েন্টার কী করে অন্য একটা ভেরিয়েবলের ডেটাকে অ্যাড্রেস হিসেবে নিয়ে যায়, অন্য একটা ভেরিয়েবলের মানকে তার নিজের মান হিসেবে গ্রহণ করে। স্ট্রাকচারও হইতেছে এক ধরনের ডেটা যেটা বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করে। তাহলে এইখানে বলতেছিল সমজাতীয় ডেটা। সমজাতীয় বলতে কি, আমরা যদি বলি ইন্টেজার, আমরা যতগুলো ডেটা নিব সব যদি ইন্টেজার টাইপের হয়, অথবা সবগুলো যদি ফ্লুয়েড টাইপের হয়, মানে আমরা ডিসাইড করব কোন ধরনের ডেটা নিব, ইন্টেজার না ফ্লুয়েড। এখন এই যে সমজাতীয় অনেকগুলো ডেটা একসাথে যখন আমরা ডিক্লেয়ার করব, সমজাতীয় অনেকগুলো ডেটা যখন একসাথে ডিক্লেয়ার করব, তখন আমরা কি করব? যদি আমরা লিখি ইন্টেজার এরে, হ্যাঁ, এরকম লিখলাম ইন্টেজার এরে, অর্থাৎ এইখানে যতগুলো ডেটা আছে সব ইন্টেজার টাইপের ডেটা থাকবে। এই জন্য বলতেছে যে এরে হচ্ছে সমজাতীয় ডেটা সংরক্ষণের একটা প্রক্রিয়া। তাহলে উত্তর হবে আমার এরে। ফাংশন মানে কোনো একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন আছে, ইউজার ডিফাইন ফাংশন আছে। পয়েন্টার মানে অন্য একটা ভেরিয়েবলে মান গ্রহণ করে। স্ট্রাকচার হইতেছে সমজাতীয় না, ভিন্ন ভিন্ন ধরনের ডেটা রাখা যায়। অর্থাৎ সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করতে ব্যবহার করা হয় হচ্ছে এরে। এই হইতেছে আমাদের 3 নম্বর এমসিকিউ এর উত্তর। এবার চলো আমরা সর্বশেষ যে এমসিকিউটা আছে 4 নম্বর এমসিকিউ এর উত্তরটা কি হয় চলো দেখে নিই। 4 নম্বর এমসিকিউ বলতেছে একটা আউটপুট ফাংশন কোনটি? এখানে আউটপুট ফাংশন কোনটি? আউটপুট ফাংশন একেবারে একদম সিম্পল। আউটপুট ফাংশন আমরা জানি স্ক্যানএফ কি? স্ক্যানএফ হচ্ছে স্ক্যানার থেকে আসা ইনপুট। স্ক্যানএফ হইতেছে কি? ইনপুট নেওয়ার একটা ফাংশন। স্ক্যানএফ কিসের জন্য করা হয়? ইনপুট নেওয়ার জন্য, কিবোর্ড থেকে ইনপুট। স্ক্যানএফ হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর ফ্লুয়েড হইতেছে একটা ডেটা টাইপ। গেট সিএস দিয়ে কী করে? গেট সিএস হইতেছে ক্যারেক্টার টাইপের ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা যদি এরকম লিখি ক্যার সিএস, হ্যাঁ, তাহলে সিএস সমান কি? গেট সিএস। তাহলে গেট সিএস কিসের জন্য ব্যবহার করা হয়? ক্যারেক্টার টাইপের ডেটা নেওয়ার জন্য। এটার জন্য দেওয়া লাগে হইতেছে ইনপুট কোন ইউর ডট। অর্থাৎ আমরা যখন কোনো একটা অক্ষর ইনপুট নিব তখন গেট সিএস ব্যবহার করা হয়। তাহলে এটা তো আমার আউটপুট ফাংশন না। ফ্লুয়েড মানে একটা ডেটা টাইপ, স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া, প্রিন্টএফই হইতেছে আউটপুট ফাংশন, প্রিন্টার থেকে প্রিন্টএফ। সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024-এর এমসিকিউ প্রশ্নের উত্তর।